একজন মানুষ যখন তোমাকে অবহেলা করে, যখন সে তোমার ভালোবাসাকে আর গুরুত্ব দেয় না, তখন তোমার প্রথম প্রতিক্রিয়া কী হয়? কান্না, ফোন করে অনুরোধ করা, তাকে বোঝানো যে তুমি তাকে ভালোবাসো? না, এসব কিছুই নয়। আজ আমি তোমাকে বলবো, জাস্ট কিছুদিনের জন্য, হ্যাঁ মাত্র কিছুদিনের জন্য নিজেকে এমনভাবে বদলে ফেলো বা বদলে নাও, এমনভাবে গড়ে তোলো যে সে বা সেই মানুষ নিজেই বাধ্য হয় তোমার কাছে ফিরে আসতে। প্রথমেই তোমাকে বুঝতে হবে এই মুহূর্তে তোমার সবচেয়ে বড় শক্তি হলো নীরবতা এবং নিজেকে গড়ে তোলো। তুমি যদি প্রতিদিন শুধু তার ছবির দিকে তাকিয়ে কাঁদো, রিপ্লাই দাও আর অপেক্ষায় থাকো, তাহলে সে আরও বেশি তোমাকে নিশ্চিত হবে যে তুমি এখনও তার জন্য দুর্বল। এই দুর্বলতা তাকে কখনোই তোমার সম্মান করতে শেখাবে না। তাই এখনই শুরু করো। সকালে উঠো, প্রতিদিন 30 মিনিট নিজের জন্য ব্যয় করো। মোবাইল থেকে তার সব ছবি, চ্যাট নাম্বার রিমুভ করো, নাহলে ডিলিট করে দাও। রিমুভ করো মানসিকভাবে। প্রতিদিন ব্যায়াম করো। হ্যাঁ, তুমি যদি বেশি ফিট হও বা বেশি ফিট থাকো, তত বেশি তোমার কনফিডেন্স দেখাবে। নতুন কিছু শেখো, নতুন একটি স্কিল, ভাষা অথবা নিজেকে কিছু নিয়ে ব্যস্ত করো। একটা কথা মনে রাখবে, যে মানুষ তোমাকে ছেড়ে গেছে তার প্রতিশোধ তুমি নিতে পারবে শুধু একটি উপায়, নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে সে ফিরে আসার স্বপ্ন দেখলে তোমাকে আর ধরতে না পারে। আর তুমি হয়তো ভাবছো তাকে দেখানোর জন্য কিছু পোস্ট করা শিশু সুলভ নয়, এটা কৌশল। তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এখান থেকেই তোমার কিন্তু নতুন অস্ত্র। একটা প্রফেশনাল ক্লাসি কিন্তু স্মার্ট প্রোফাইল পিক দাও। স্টোরিতে তুমি জিমে যাওয়া, কফি শপ পড়া বা নতুন বই পড়ছো, এগুলো ফটো দাও। কোনো মতেই কোনো দুঃখের স্ট্যাটাস বা আবেগময় গান বা ভিক্ষার পোস্ট দেবে না। তারা বা তোমার বন্ধুরা দেখবে, সে দেখবে তুমি কিন্তু থেমে যাওনি, বরং তুমি আগের চেয়ে অনেক বেশি আগ্রহী বাঁচতে শিখছো, ঘুরছো। যে নিজে চলে গেছে সে চায় তুমি ভেঙে পড়ো, কিন্তু তুমি যখন উল্টো উঠে দাঁড়াও, যখন তোমার ভিতরে শুরু হয় জ্বালা, তখন তার অহংকার ভাঙে। আর মানসিক সংযোগ হলো ভালোবাসার মেরুদণ্ড, কিন্তু তুমি যদি প্রতিদিন মনের মধ্যে তাকে ধরে রাখো, তাহলে তুমি নিজেই জীবনটাকে বা জীবনটাই তাকে দিয়ে দিচ্ছ। কী করবে? আর জার্নালে কিন্তু লেখা শুরু করো। প্রতিদিন সকালে লিখো কী কী শিখলে, আজকে কী করবে। তার কথাটা না ভেবে কেমন লাগছে। নো কন্ট্যাক্ট রুল মেনে চলো। কোনো রকম ফোন মেসেজ স্টোরি দেখিও না। নতুন বন্ধু তৈরি করো, সে যেন বুঝতে পারে তুমি কার জন্য থেমে নাও। মানুষ তখনই ফিরে আসতে চায় যখন সে বুঝে এই মানুষটা তো এখন আবার ছায়াও যায় না। এটাই তোমার ভিতরে আগুন লাগবে, কারণ আমরা সবসময় সেই জিনিসকেই চাই যেটা আমাদের থেকে সরে যায়। আর নিজের কেরিয়ারের উপর ফোকাস করো, মানে কেরিয়ার হচ্ছে সেই প্রমাণ যেটা কাউকে দেখাতে হয় না। তুমি যদি নিজের লাইফে সফল হতে চাও, তো অর্থ উপার্জন করো, নিজের স্বপ্নগুলোকে রূপ দাও, তাহলে তো তার চোখে তুমি হবে একজন জয়ী। নিজেকে প্রশ্ন করো, তুমি কী করছো, কী করতে চাও। তুমি এখন কি ফিরে আসার জন্য সময় নষ্ট করছো, নাকি তোমার নিজের ভবিষ্যতের জন্য যুদ্ধ করছো? স্মার্ট মানুষ কখনোই পিছনে দরজায় কড়া নাড়ে না, সেই সামনে থেকে এমনভাবে প্রবেশ করে যে সবাই তাকিয়ে থাকে। সেই জায়গা তৈরি করো তুমি নিজের জন্য। আর একটা কথা সবসময় মনে রাখবে, মানুষ চোখে দেখে কানে শোনে, কিন্তু হৃদয়ে রাখে সেই মানুষ যার চেহারার পিছনে লুকানো থাকে একটা কারিশমা। তোমার চেহারা যেমনই হোক, গ্লো আপ সম্ভব কীভাবে? পর্যাপ্ত ঘুম, দিনে অন্তত 8 গ্লাস পানি পান করো, প্রতিদিন কিছু সময় নিয়ে স্কিন কেয়ার করো, আর পরিপাটি কাপড় পরো, সুগন্ধি ব্যবহার করো। সবসময় চোখে রাখো আত্মবিশ্বাস। তুমি যখন নিজেকে ভালোবাসবে, তখন পুরো পৃথিবী তোমাকে ভালোবাসতে বাধ্য হয়। আর সে যদি দেখে যে তুমি আগের মতো নেই, তুমি এখন নিজেকে নতুন রূপে উপস্থাপন করেছো, তাহলে সে বুঝে যাবে তোমার জীবনে তার গুরুত্ব আর আগের মতো নেই, আর তখনই তাকে ফিরতে পাবে। আর দিনে 15 বা 20 দিন, হয়তো 1 মাস পর হঠাৎ কোনো একদিন সে তোমার প্রোফাইলে ঢুকবে, চুপচাপ দেখবে তুমি আর আগের মতো নেই। সে খুঁজবে তোমার সেই পুরনো মেসেজ, চেষ্টা করবে পুরনো কথাগুলো মনে করা। তখন সে ভাববে আমি কি ভুল করেছি, আর তখনই শুরু হবে তোমার জয়যাত্রা। সে হয়তো একটা টেক্সট করবে, হাই কেমন আছো। তুমি চাইলে তখন রিপ্লাই করবে না তাড়াতাড়ি। কেন? কারণ তুমি এখন সেই মানুষ যে আর কাউকে তার জীবনে কেন্দ্রবিন্দু বানায় না। তুমি এখন নিজের স্বপ্ন, নিজের কেরিয়ার, নিজের গ্লো আপ নিয়ে ব্যস্ত। তুমি যখন নিজেকে পরিবর্তন করবে, তখন তুমি শুধু নিজের জীবন বদলানো বা তুমি অন্যের উপলব্ধি বদলে দেবে। সে যখন ফিরে আসবে, তখন কি তুমি তাকে নেবে? এই প্রশ্নের উত্তর তোমার জীবনে বাস্তবতা দিবে। তবে এই পুরো যাত্রা তোমাকে শিখিয়ে দেব যে যে তোমাকে ভালোবাসে বা যে তোমাকে ভালোবাসে, কে ব্যবহার করে, কে তোমার অভাব বোধ করে, কে তোমার হারিয়ে যাওয়া মূল্য বুঝে, কে তোমাকে ছেড়ে গেছে, কে তোমাকে জিততে চায়, তুমি কীভাবে তাকে ছাড়িয়ে জিতেছো। শেষ কথা বলি, তোমার জয় হোক নীরবে, তোমার উন্নতি হোক দৃশ্যমান, এবং তোমার বদল হোক এমন যে সে ফিরে এসে বলবে তুমি অনেক বদলে গেছো, আর তুমি তখন এসে বলবে হ্যাঁ বদলেছি। তোমার ছেড়ে যাওয়াটাই ছিল আমার চোখের
বাবুর চোখ খুলে দেওয়ার মুহূর্ত। এই ভিডিওটা সেই সকল যোদ্ধাদের জন্য যারা ভাঙা হৃদয় নিয়ে পথ চলতে শিখেছে, যারা একদিন ফিরে আসা নয় বরং নিজেকে এমনভাবে গড়েছে যাতে কেউ ফিরে আসার যোগ্য না হলেও তারা আর ফিরে তাকাতে চায় না। তোমার জয় হোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।